আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে একটি গুরুত্বপূর্ণ সূরা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের ব্যাপারে শপথ করেছেন। উক্ত সূরাকে সামনে রেখে মূল্যবান কয়েকটি কথা, যেগুলো আমাদের প্রয়োজন, আমাদের জন্য উপকারী হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শুনবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার এবং আমাদেরকে শোনানোর সেই তৌফিক দান করুন, আমিন। সত্যিকার অর্থে আমরা অধিকাংশ মানুষই মুষ্টিগত কয়েকজন ছাড়া সময়ের সঠিক ব্যবহার করি না। অধিকাংশ মানুষই আমরা মোবাইল স্টলের মধ্য দিয়ে মোবাইল ব্যবহার, অপব্যবহার, সময়ের অপব্যবহার এটা করেই যাচ্ছি। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের একটি। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিলাম, সেটা যদি তোমরা গণনা করতে চাও কোনোদিন শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্য থেকে একটি বড় নিয়ামত হচ্ছে সময়, যা মুফাসসিরগণ আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন, লিখেছেন যে সময় হচ্ছে হায়াত নামক জীবনটার, এটার বাস্তবতা হচ্ছে সময়। সুতরাং এই সময়টাকে আমার উস্তাদ মুফতি হামিদুল্লাহ কারজাবি তিনি আমাকে বললেন, তাছাড়াও আরও অনেকজন, যে তিনি বললেন সময় এমন জিনিস যা কেউ সঠিক ব্যবহারে বহুদূর পর্যন্ত পৌঁছে যায়, আবার সময়ের অপব্যবহারে মানুষ বহু নিচে নামে যায়। সুতরাং সময় এটি এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমরা যদি সঠিক ব্যবহার করতে পারি, তাহলে আমরা এই সময়কে সঠিক ব্যবহারের মধ্য দিয়ে ভালো কিছু অর্জন করতে পারবো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন নামাজ। কেউ যদি অলসতা অবহেলায় যদি নামাজ প্রতিনিয়ত যদি ছেড়ে দেয়, তাহলে 10 বছরে, 20 বছরে, 50 বছরে বিশাল একটি গুনাহের বিশাল একটি পাহাড় হয়ে যাবে। কারণ হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করার ফলে। সুতরাং কেউ যদি আবার নামাজ পড়ে যথাযথভাবে, তাহলে দেখা যাবে 50 বছরে বিশাল একটি সওয়াবের তার একটি পাহাড় হয়ে যাবে। সুতরাং সময়কে যথাযথভাবে যদি কেউ ব্যবহার করতে পারে, তাহলে দুনিয়ার জীবনেও তিনি হবেন পুরস্কৃত, সফল, এবং পরকালের জীবনে তিনি হবেন সফল। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করি। যেমন মুফাসসিরগণ একটি ব্যাখ্যায় নিয়ে আসলেন যে একজন মানুষকে আল্লাহ তাআলা যাকে 60 বছর হায়াত দান করেছেন, তিনি 60 বছরের মধ্যে 20 বছর সময় শুধু ঘুমের মধ্যে কাটায় দেয়। তাই 60 বছর গড়ে হায়াতের মধ্যে 20 বছর সময় তো ঘুমের মধ্যেই চলে যায়, থাকে 40 বছর। এই 40 বছর সময়ের মধ্যে অন্তত 20 বছর পড়াশোনা, স্টাডি, আর হচ্ছে যে বিভিন্ন অলসতা অবহেলায় সময় চলে যায়। তাকে মাত্র 20 বছর টোটাল। এই 20 বছরের মধ্যে কর্ম, তারপর হচ্ছে বিনোদন, বিভিন্ন কাজে সময় চলে যায়। একজন মানুষ গড়ে সর্বোচ্চ 10 বছর সময় তিনি আমলের জন্য কাটাইতে পারেন। কারণ হচ্ছে 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সর্বোচ্চ মানুষ নর্মালি আমল করে, আর বাকি 22 ঘন্টার সময়ে বিভিন্ন কাজে চলে যায়। তাহলে আমলের দিক দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানবজাতি এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহর ইবাদত করবেন। আর অন্যত্রে আমরা যা কিছু করি সেগুলো হচ্ছে আমরা হাজতের জন্য করে থাকি। খাবার, ঘুম, বিশ্রাম যা আছে এই সব হচ্ছে হাজত। সুতরাং আমরা মৌলিক বিষয়টাকে পাওয়া মুখ্য না রেখে আমরা আশপাশ যেগুলো আমাদের জন্য সাময়িক প্রয়োজন, সেগুলোর পিছনে আমরা ছুটে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে সফলতা অর্জন করার, সময়কে সঠিক ব্যবহারের মাধ্যমে, এবং পরকালের জীবনেও আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।